নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা বাড়ির যারা যারা আছি সবাই ভালো আছি, এবং আমার জানা মতে আশেপাশে যারা আছে সবাই বেশ সুস্থ আছে। তো আজকে দিনটাও ভালো। আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অবশ্য বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু সেই ধরনের সম্ভাবনা আজকে আর নেই। এই দুদিন আকাশে মেঘ ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে, হালকা কিছু বৃষ্টি হয়ে গেছে। আজকে দিন পরিষ্কার। বাড়িতে কাজের চাপও তেমন নেই, হালকা কিছু কাজের চাপ আছে, আস্তে আস্তে করতেছি। আজকে দেখি জীবনদা আর হচ্ছে হাইসাদা কী করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে আমার কাজগুলো তো আমি করি, সেগুলো তো আপনারা দেখেনি সব সময়। তো তারা দুজন আজকে ভালো একটা কাজ করতেছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। পুকুরের পার পরিষ্কার করতেছে দুইজনে, অনেকখানি করা হয়েছে। এদিক দিয়ে মনে করেন যে বর্ষাকালে শিয়ালের আড্ডা থাকে, অন্তপক্ষে এক সাইড পরিষ্কার থাকলে তারপর অনেকটাই নিরাপদ। আর যেহেতু মুরগির ফার্ম করতেছে ভাইয়ে, কাজেই যতটা পরিষ্কার রাখা যায় ততটাই নিরাপদ থাকা যাবে। এখান থেকে শুরু করছে, গাছের এখান থেকে অনেকখানি আগে গেছে। এখন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কিছুদিন আগে ছিল হলুদ আর হলুদ, সরিষা ফুলের হলুদ কালার, আর এখন হচ্ছে ধানের সবুজ পাতা। এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের দুজনকে বিশেষ বিশেষ ধন্যবাদ, বিশেষ বিশেষ ধন্যবাদ। এই উদ্যোগ নেওয়াতে আপনাদের দুজনকে বিশেষ বিশেষ ধন্যবাদ। কুদালটা নেন, বুঝছেন, এক পাশ থেকে চাইছেন আমার কূপ দিবেন আর দেখবেন যে চলে গেছে। ওই দুইজনে কাজ একাই করতে পারবেন। হ্যাঁ, কুদাল নিলে কোদাল দিয়ে জঙ্গল পরিষ্কার করতে আগাই বেশি। তো কি করে একটু জিরিয়ে নেন নাকি? এখন তো আপনারা রেস্ট নেন, এই কথাও তো কেউ কইব না আমি ছাড়া। কাজ করতেছি দক্ষিণ পাশের জমিতে, অর্ধেক করে রাখছিলাম, আর একটু জায়গা রয়েছে, শেষ দিতে পারি নাই। ধনিয়াগুলো ওঠানো দরকার, পেকে গেছে। জমিটা শেষ হলেই ধনিয়া ওঠাবো। হলুদ হলুদ হয়ে গেছে ধনিয়া, কাল পরশু টান দিয়ে ফেলবো। খারাপ হয়নি, মোটামুটি নিড়ানি দিয়ে নেই, কিছু করি নাই, শুধু বনে রাখছি। তো এর চার কি ভালো হবে, যা পাওয়া যায়। উত্তর পাশে একই রকম হয়েছে। এই যে এই জমিটা অর্ধেক করে রাখছি, অল্প একটু জায়গা, মানে এটার মধ্যে তেমন যে কাজের তাগিদা লাগিয়ে বেড়া করতে হবে সেই এটা করতেছি, এটা যার জন্য রয়েছে আর কি।
একটু যে এইটুকু রয়েছে, এর পাশে টুক হয়ে গেছে। আপনার ওই পাশেরটা চিনিগুড়া, এই পাশের সম্পূর্ণ চিনিগুড়া, এটার মধ্যেও চিনিগুড়া ধান বুনছি, আর নিচেরটা বুনছি 29 ধান। ধার যে খুব বেশি আসা তা আসে নাই, স্বাভাবিক, বেশি সময় লাগবে না আর কি। একটু আগে বললাম বৃষ্টি আসার সম্ভাবনা নেই, এখন তো দেখি মেঘ আবার ডাকাডাকি শুরু করছে। কেমন হলো, আসুক বৃষ্টি, সমস্যা নাই। পশ্চিম দিকে ডাকাডাকি করতেছে। তো আজকের এটা রাখবো না, এটা শেষ দেবো, যতটুকু আছে আজকে এটা শেষ দেবো। ফোটা ফোটা পরে সমস্যা নেই। ভাবছিলাম হয়তো আজকে বৃষ্টি হবে না, কিন্তু এই যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসবে না, তেমন জুড়ে বৃষ্টি আসবে সেরকম মনে হয় না, এই ফোটা ফোটা এরকমই, কারণ সারা আকাশই মেঘ। জুড়ে বৃষ্টি হয়তো যদি এক সাইডে কালো করে মেঘ করতো তাহলে জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সে ধরনের সমস্ত আকাশই হালকা মেঘে ভরা, উপর থেকে কিছু কিছু বৃষ্টি ফোটা করতেছে। তো বাবাকে নিয়ে যাচ্ছি ভক্তদের বাড়িতে, আজকে ভক্তদের বাড়িতে খাওয়া দাওয়া করাবে। কারণ কি উপলক্ষে খাওয়া দাওয়া করাবে সেটা বলে নাই, গেলে শুনতে পাবো। তো মোবাইলে বললো যে কাকা আজকে দুপুরে আমাদের এখানে দাদুকে নিয়ে এসে খাওয়া দাওয়া করবেন। তো বাবাকে নিয়ে কাজ টাজ মোটামুটি গোছানো হয়েছে, বাবাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো এর মধ্যে আবার বৃষ্টি একটু একটু শুরু হয়েছে। তো এই বৃষ্টি কোনো বিষয় না, দু এক ফোঁটা পড়তেছে। আর যে খুব দূরে তাও তো না, ভক্তদের বাড়ি আমাদের এখান থেকে যেতে 1 মিনিট সময় লাগে। তো যাই বাবাকে নিয়ে দেখি কী জন্য আজকে খাওয়া দাওয়া। কারণ হচ্ছে ভক্তদের বাড়ির অনুষ্ঠান তো আগামী শুক্রবারে, আজকে হচ্ছে বুধবার, আরও 2 দিন, মানে মাঝখানেরও 1 দিন। এখন হঠাৎ করে আবার কি উপলক্ষে খাওয়া দাওয়া করাইতেছে, আমি আর জিজ্ঞেস করিনি।
যে হঠাৎ করে আবার খাওয়া দাওয়া কি উপলক্ষে বলছে, যাই দেখে উপস্থিত যেই বুঝতে পারে মানে আবার কি খুশির সংবাদ আছে না অন্য কোনো কিছু। আকাশটা কালো কালো, মেঘলা আকাশ, এটা হঠাৎ করে হয়ে গেল। শুরুর দিকে তো বললাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, সেটার সম্ভাবনা মিথ্যা হয়ে গেল। ফোঁটা আস্তে আস্তে বাড়তেছে, আমরা একটু স্পিডে হাঁটি। বৃষ্টিটা জুড়ে নামলো, হয়তো কেমন বৃষ্টি। কি দাবা খেলা? দাবা খেলা কি ইয়ে বুঝে? কঙ্কন খেলা না খাওয়া, একটা দাওটা খাওয়া কোনটা? কঙ্কন বুঝো খেলা? শিলা বৃষ্টি হইতেছে, শিলার পরিমাণ কম, দুটা একটা শিল করতেছে। আমার হাতটা উঠে দাও তো। হ্যাঁ, আম নষ্ট হবে। ভালো সময় ধরে বৃষ্টি হইতেছে, অনেক সময় ধরে বৃষ্টি হইতেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না। এই হ্যাঁ, দুপুরের পরে হঠাৎ করে দেখি যে মেঘ দুটা গর্জন দিল, তারপরে বৃষ্টি। হ্যাঁ, এবছরে আজকে হলো দ্বিতীয় দিন বৃষ্টি, মানে আজকে হলো বেশি বৃষ্টি আর কি। আজকে আবার শিলা বৃষ্টি, এই যে বালুর বড় বড় শিল করতেছে, এই যে বড় পেটুকটা দেখা যায়। আজকে খাওয়ার আয়োজন করছি বিরিয়ানি, মুরগি বিরিয়ানি, আছে ডিম ভুনা, সাথে আছে সালাদ। খুব সুন্দর রান্না হয়েছে। গরম লাগছে না? গরম লাগছে। বাইরে বৃষ্টি তো, এই জন্য ঘরের ভিতরে বসছে সবাই। বাইরে বৃষ্টি। কি হয়েছে? বন্ধু, রান্না কেমন হয়েছে? খেলা তো অনেক। হ্যাঁ, তাহলে কি তোমাদের যাত্রীরা রাত্রে আসবো? রাত্রে
আকাশের পরিস্থিতি খুবই খারাপ, এখনো মেঘ আছে প্রচুর। আজকে শিলাবৃষ্টি হয়ে গেল, খুব যে বেশি হয়েছে তা না, মাঝারির চাইতে কম আর কি শিলাবৃষ্টির পরিমাণ। এখনো বৃষ্টি হইতেছে, বাবাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কারণ বৃষ্টি কখন থামবে কিছু বলা যায় না। গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়তেছে, বৃষ্টি কখন থামবে এটা বলা যায় না। ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি, আর তো প্রায় 2 ঘন্টা হয়ে যায়। এই যাওয়ার সময় এরকম ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিল, এর সাথে কম ছিল, তো ভাবলাম যে এত বৃষ্টি হবে না। এখন যে বৃষ্টি যে পড়া শুরু করলো, এখনো যে হচ্ছে বৃষ্টি, ভাবলাম যে এখন যেহেতু কম আছে এই ফাঁকে চলে যাই বাড়িতে। ওই যে সামনে একটা কালো মেঘ আছে, ওটা আবার জোরে নামলে সমস্যা হয়ে যাবে। যাওয়ার বাতাস উঠতেছে, শিল পড়তেছে, মানে আরো বাড়তেছে এখন অবস্থা। টিনের উপর শব্দ হয়, টুস 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 করে শব্দ হয়, এগুলো শিল পড়ার শব্দ। এখন আবার বাতাস আসতেছে প্রচুর ইয়েতে, ঝড়ের মতো। কোনোমতে বাবাকে নিয়ে বাড়িতে আসছি, আসার পরে থেকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, বাতাসের পরিমাণ বেশি, আবার শিল পড়তেছে প্রচুর, মানে পুরা বৃষ্টি, ঝড় বৃষ্টি যেটাকে বলে আর কি। এখন দেখেন কিরকম বৃষ্টি হইতেছে। এদিকে আবার দাদা আসতেছে, শেষদা আসতেছে, শেষদার ছুটি হয়েছে, আসতেছে মির্জাপুর থেকে ফোন দিছে যে আসতেছি। এখন এই বৃষ্টির মধ্যে আসতে কত সময় লাগবে আমরা অপেক্ষা করতেছি দাদা কখন আসে। আসলে একটা চিন্তা মুক্ত, হ্যাঁ বাড়িতে এসে পৌঁছাইছে। সুরদারও হয়তো ছুটি হয়েছে, সুরদা হয়তো আগামীকাল আসতে পারে। তো ভক্তদের বাড়ির অনুষ্ঠান খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয়েছে। অনুষ্ঠানটা খাওয়া দাওয়া করালো ভক্তর যে দিদি কুমিল্লা থেকে আসছেন, ওই দিদি বিরিয়ানি, মুরগির বিরিয়ানি প্লাস হচ্ছে সাথে ছিল ডিম ভোনা, তারপর সালাদ টালাদ এগুলো তো ছিলই। সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। বৃষ্টি হইতেছে, তারপরে মনে করেন যে লোকজন তো তেমন না, শুধু গ্রামের কজন মানুষই বারান্দায় প্লাস ঘরে খাওয়া দাওয়া করে মোটামুটি কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করাতে। শিল করতেছে মনে হয় বড় বড় শব্দ হয়, কীরকম মনে হয় টিনটা ছিদ্র হয়ে পড়বে। তখন টেনশন আছি, দাদা যদি ঠিক মতো বাড়িতে পৌঁছে যায় তাহলে মনে করেন যে টেনশন মুক্ত, আর এমনি কিছুই না। এখন ঝড় বৃষ্টি যায় আসুক, ঘরটা ভগবান করলে একটু বারান্দাটা পাকা করতে পারছি। তাছাড়া তো ভয় ছিল যে বেশি ঝড় আসলে কখন কি হয়ে যায়, ঘর ভেঙে যায়, আবার বারান্দাটা কি হয়ে যায়, এই ভেঙে পড়ে যায়, নানান সমস্যা ছিল। এটা তো আপনারা নিজেরাই দেখছেন। এখন ওই ভয়টা কেটে গেছে, মানে একটাই চিন্তা, দাদা আসুকল, তাহলে মনে করেন যে টেনশন মুক্ত। বড় বড় শিল করতেছে বাবা, আমি ঘরে যেতে বলতেছে শব্দ, এই যে এই বড় বড় শিল,
কি বড় বড় শিলা পড়তেছে। আপনাদের একটু দেখায় শিলটা, এই যে শিল বড় বড় শিল করতেছে। এই যে মনে হয় যে বড় বড় চাকা দিয়ে কেউ ঢিলাইতেছে। অনেকদিন পর শিলাবৃষ্টি দেখতেছি, অনেকদিন পর, মানে অনেক বছর ধরে হয় না। মোটামুটি 7-8 বছর ধরে শিলাবৃষ্টি হয় না। শুয়ে থাকো, আর দাঁড়িয়ে থেকে কি হবে? শিলাবৃষ্টি দেখতেছ। বাবা টেনশন আছে, দাদা আসতেছে, দাদা তোরা এইভাবে তারাও নামবো না, যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আছে। আর টেনশন করে কিছু নাই, যে কোনো একটা দোকানে মনে করে দাঁড়াইছে, বৃষ্টি থামলে পরে আসবো। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন ওই যে বৃষ্টি পড়তেছে, তখন সামনে বলা যায় না। এখন টেনশন ওই একটাই, দাদা যখন বাড়িতে আসে আমরা ওই টেনশন মুক্ত হবে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় থেকে আপনি আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।